তার আরেকটি বক্তব্য হলো প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধে চারণ করেছেন, নাউযুবিল্লাহ। সাহাবীরা একে অপরের বিরুদ্ধে চারণ করেছেন, অথচ নবীজি কি বলেছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার প্রত্যেকটা খুতবায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেবগণ বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদে একই খুতবা দেয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবীজি বলেন লা তাত্তাখিযু মুহারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবাদের ব্যাপারে কোনো বিদ্বেষ পোষণ করবে না, কোনো মনোকষ্ট তোমাদের অন্তরে রাখবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। রাসূল কি কথা বলেন ও নবীর আশিকেরা, যে রাসূলকে ভালোবেসে থাকি কানটাকে খাড়া করে দিই, মনটাকে খুলে দিই, মস্তিষ্কটাকে জাগ্রত করে দিই। রাসূল বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। ও দুনিয়ার মানুষকে মুহাম্মদকে ভালোবাসতে চাও, শুনে নাও, যারা আমার সাহাবীকে ভালোবাসবে তারাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। যারা আমার সাহাবীকে ভালোবাসবে তারা আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিগুলিহি আবগাদাহুম, যারা আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা রাখবে, এরা যেন আমি মুহাম্মদের সাথে শত্রুতা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি রাসূলকে শত্রু বানাবো নাকি বন্ধু বানাবো? আমরা কি রাসূলকে ভালোবাসবো নাকি ভালোবাসবো না? রাসূলকে ভালোবাসতে হলে একমাত্র পথ সাহাবীদেরকে ভালোবাসা। কাদেরকে ভালোবাসা? সাহাবাদেরকে ভালোবাসা। অথচ তিনি কি বলছেন? প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধে চারণ করেছেন। কেন এই বক্তব্য করলেন জানেন? এই বক্তব্যের সুদূর প্রসারে একটা মতলব আছে। এই বক্তব্যের উদ্দেশ্য হলো মুসলিম বিশ্বের মাঝে তাবলীগের এই মহৎ কাজকে কলঙ্কিত করা। কিভাবে? সাহাবীরা যেমন এক সাহাবীর বিরুদ্ধে চারণ করেছে, ও সাদ শব্দ করছে, হে আমার অনুসারীরা যারা ওরাপন্থী, তাদেরকে তোমরা পিটাও, মারামারি করো, প্রয়োজনে হত্যা করো, কারণ এই দ্বারাই দিন জিন্দা হয়। নাউযুবিল্লাহ বলবেন না? তার বক্তব্যের সুদূর প্রসারের উদ্দেশ্য বুঝতে পারছেন? সাহাবাদের ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সে তার নির্দিষ্ট কর্মকাণ্ডকে বৈধতার লেভেল লাগাতে চেয়েছিল। অথচ তার বক্তব্য কতটুকু সঠিক একটা তো আমরা হাদিস থেকে জানলাম। আসুন পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলেন? সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন সাহাবীদের অন্তরে একে অপরের প্রতি গভীর মহব্বত প্রবেশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন মহব্বত? فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ পাক তোমাদের অন্তরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ পাক তোমাদের অন্তরে এমন মহব্বত পয়দা করে দিয়েছেন যে তোমরা একে অপরে আল্লাহ পাকের আপন অনুগ্রহে, তার অসীম অপার দয়ায় একে অপরে ভাই ভাই পরিণত হয়ে গেছো। কেমন ভাই হয়ে গেছো? উত্তরাধিকার সূত্রে বাবার একই পেটের ভাই, একই বংশের ভাই, একই মায়ের পেটের ভাই, এক ভাই আরেক ভাইকে এক বিঘত সম্পদ দিতে চায় না। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক কেমন মহব্বত পয়দা করে দিলেন। মক্কার মুহাজিররা মদিনার মধ্যে যখন হিজরত করে গেল, এরা হলো মুহাজির ভাই। মক্কা মদিনার মধ্যে যারা সাহায্য করেছে তারা হলো আনসার ভাই। এই মুহাজির আনসারদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিলেন। কেমন ভ্রাতৃত্বের বন্ধন? একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। হিজরত করার পর ভ্রাতৃত্বের বন্ধন রাসূল এমন ভাবে কায়েম করেছেন, মদিনার যে সাহাবীর সাথে মক্কার এক সাহাবীর ভাই ভাই বানায় দেওয়া হয়েছে। মদিনার সাহাবী তার সম্পদটাকে বিভাগ করে এক ভাগ সেই মক্কার মুহাজির সাহাবীর জন্য ওয়াকফ করে দিয়েছে। শুধু তাই নয়, মদিনার সাহাবীর দুইজন বউ আছে, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। সেই সাহাবীকে নিজের বউটাকে মক্কায় রেখে এসেছেন। মদিনার মধ্যে তার স্ত্রী নেই, বংশ নাই, সম্পদ নাই, অর্থ নাই, করে নাই, কে তাকে বউ দিবে, কে তার কাছে মেয়ে বিয়ে দিবে? মদিনার যে সাহাবীকে তার ভাই বানানো হয়েছে, আর দুইজন স্ত্রী আছে, তাদের বক্তব্যগুলো শুনে দুইজন স্ত্রীর মাঝে মুহাজির মক্কার সাহাবীকে মদিনার আনসার সাহাবী উদ্দেশ্য করে বলতেছেন, ভাই আমার দুইজন সুন্দরী স্ত্রী আছে, তোমার যাকে পছন্দ হয় আমাকে বলো। এই দুই স্ত্রীর মাঝে যাকে তোমার পছন্দ হয়। পৃথিবীর মাঝে মানুষ সবচেয়ে বেশি নেশা কিসে? নারীকে সবচেয়ে বেশি নেশা কোথায়? নারীর নেশা সবচেয়ে বড় নেশা। অথচ কি বলতেছে মদিনার সাহাবী? কি বলতেছে?
যে আমার দুইজন ওয়াইফ আছে, যাকে তোমার পছন্দ হয় আমাকে বলো, তাকে আমি তালাক দিয়ে দেবো, তোমার সাথে তার বিয়ে করাই দেবো। সুবহানাল্লাহ, তোমার সাথে তার বিয়ে করাই দেবো। পৃথিবীর মানুষ অনেক কিছুতে কম্প্রোমাইজ করলে বিয়ের ক্ষেত্রে কিন্তু কেউ কম্প্রোমাইজ করতে পারে। কেন এমন হলো? আল্লাহ পাক রাসূল স্পষ্ট শুনিয়ে দেন, لو أنفقنا في الأرض جميعا ما ألفت بين قلوبهم। আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মাদুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যদি আসমান জমিনের সব কিছু এই মক্কা মদিনার মুসলমানদের উপর খরচ করতেন, এই ভালোবাসা আপনি তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে, আপন অনুগ্রহে, আপন দয়া এবং মায়া মক্কার মুহাজির সাহাবীদের সাথে মদিনার আনসার সাহাবীদের এমন ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন, এক ভাই অপর ভাইয়ের জন্য নিজের শুধু সম্পদ নয়, স্ত্রী নয়, অর্থ বিবৈধ নয়, ব্যবসা বাণিজ্য নয়, উত্তরাধিকার সম্পদ নয়, বরং এক ভাই আরেক ভাইয়ের জন্য চেনে না, শুধু জানে সে আমার ঈমানের ভাই, সে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দুজনেই করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার একটি বন্ধন তাদেরকে এত ভালোবাসায় উত্তরাধিকার করে দিয়েছে, এমন ভালো বানায় দিয়েছে। উত্তরাধিকার সম্পদের ভাইয়ের ক্ষেত্রে এই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। একই মায়ের পেটের ভাই, একই ঔরসে বাবার, একই ঔরসে জন্ম নেওয়া ভাই, তাদের মধ্যে এমন মহব্বত পাওয়া যায় না। কে করেছে? কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। এই যে আল্লাহ তার যে ভালোবাসার বন্ধনের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, যে সাহাবাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ সাহাবাদের ব্যাপারে খুশি হয়ে গেছেন, সাহাবীরাও আল্লাহর ব্যাপারে খুশি হয়ে গেছে। সেই সাহাবীদের ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ আছে নাকি? তাদের মারামারি নিয়ে কথা বলে আমাদের কোনো সুযোগ আছে নাকি? আমাদের কোনো সুযোগ নেই। এই জন্য প্রবন্ধরা মাওলানা সাদ সাহেবের এই বক্তব্য সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো সাদ সাহেবকে মানতে পারি না।